আসসালামু আলাইকুম। সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি এখনকার চ্যানেল আই সংবাদ। সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। যে দেশ পৃথিবীকে নেতৃত্ব দেবে সেই ভাষার প্রতি সবাই ঝুঁকবে বললেন প্রধান উপদেষ্টা। ২১-এর চেতনায় সবাইকে উজ্জীবিত হওয়ার আহ্বান। শ্রদ্ধা ভালোবাসায় ৫২ ভাষা শহীদদের স্মরণ। কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও সর্বস্তরের মানুষের শ্রদ্ধা। সংস্কারের কথা বলে নির্বাচন দেরি করা ঠিক হবে না বলছে বিএনপি। জাতীয় নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরে আসবে মন্তব্য। ফ্যাসিবাদীদের তাড়ানো হলেও দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়নি, জামায়াতে ইসলামের মন্তব্য। একটি গোষ্ঠী ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া দাবি। এবং ভারতের সাথে ম্যাচে বাংলাদেশের ইনিংসে ৩০ থেকে ৪০ রান কম ওঠায় সেঞ্চুরিয়ান হৃদয়ের আক্ষেপ। পরের ২ ম্যাচ জয়ের লক্ষ্য। এছাড়া নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে যুক্তরাষ্ট্রে এক বাসিন্দার প্রায় ৯,০০০ ধরনের ইট সংগ্রহের খবর। Primacy inbuilt. German technology, Bangladesh's first thermix rod, Salar Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছি পুরো সংবাদে এবং শুরুতেই ভাষার মাস ফেব্রুয়ারি। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, যে দেশ পৃথিবীকে নেতৃত্ব দেবে সে দেশের ভাষার দিকে সবাই ঝুঁকবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে তিনি আরও বলেন, জাতি এগুলে ভাষাও এগোয়। চকর মালিথা জানাচ্ছেন। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের ৪ দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী। মাতৃভাষা আসলে মানুষের মানবিক সত্তারই জন্মগত অংশ। তাই দেখা যায় ধর্মান্তরিত হওয়াটা কষ্টসাধ্য বটে, কিন্তু ভাষান্তরিত হওয়াটা কঠিনতর। ধর্ম বদলালেও ভাষা বদলায় না। অনুষ্ঠানে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড বিজয়ীদের সনদ প্রদান এবং আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় ও আন্তর্জাতিক পদক প্রদান করা হয়। পুরস্কার প্রাপ্তদের সাথে ফটো সেশনের এক পর্যায়ে প্রধান উপদেষ্টা নিজে মাইক্রোফোন হাতে শিশুদের প্রতিক্রিয়া জানতে চান। মনে হলো যে তারা দুঃখ নিয়ে গেল, সেজন্য বললাম যে আবার আসো, তোমাদের ভাষায় বলে যাও। ভাষা আমার মায়ের মতো আপন। Спасибо, уважаемый главный советник. Спасибо. অতিথিদের বক্তৃতার পর প্রধান উপদেষ্টা বলেন, ২১-এর চেতনা আমাদের জীবনে অপরিসীম। জাতির মুক্তি সংগ্রামের ইতিহাসে ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম। এই আন্দোলনের মধ্য দিয়ে একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ভাষাভিত্তিক জাতিসত্তা গঠনের ভিত রচিত হয়েছে। জাতির উন্নয়নের সাথে ভাষার প্রভাব আছে বলে উল্লেখ করেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস। যে দেশ পৃথিবীতে নেতৃত্ব দেবে, পৃথিবী সে দেশের ভাষার দিকে ঝুঁকে পড়বে, এটাই নিয়ম। যে দেশের কিছু দেবার নেই, সে দেশের ভাষাতেও পৃথিবীর আগ্রহ নেই। জাতি এগুলে ভাষা এগোয়, ভাষার সম্মান বাড়ে। ২১-এর চেতনায় উজ্জীবিত হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা।
ভাষার মর্যাদা ও ন্যায্য অধিকারের জন্য জীবন বাজি রেখে পাকিস্তানি শাসকের চোখ রাঙানি উপেক্ষা করে বুকের রক্ত বিলিয়েছেন যারা, পুরো জাতি শ্রদ্ধায় স্মরণ করছে সেই বীর শহীদদের। ২১-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মুস্তাফা মল্লিক জানাচ্ছেন। ২১-এর প্রথম প্রহরে স্মৃতির মিনার, চারদিকে জোরদার নিরাপত্তা ব্যবস্থা। ভাষার জন্য লড়াই করা শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে ঘড়ির কাঁটা ১২টা স্পর্শ করার আগেই শহীদ মিনার অভিমুখে রাষ্ট্রের নেতৃত্বে থাকা ব্যক্তিত্বরা। ঠিক ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ১২টা ২ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান তিনি। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে স্বাগত জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান। পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তিনি। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পরে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিকেরা, প্রধান নির্বাচন কমিশনার, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধান পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় পরিবার শ্রদ্ধা জানান। আমাদের ৫২ থেকে ৭১ হয়ে ২৪ এই যে পরম্পরা, স্বাধিকার আন্দোলন এবং জাতির প্রয়োজনে আমরা যে ঐক্যবদ্ধ হয়ে একসাথে দাঁড়াতে পারি, বারবার ঐতিহাসিকভাবে বাঙালি জাতি তা প্রমাণ করেছে। বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য এই দেশ স্বাধীন হয়েছিল, লক্ষ লক্ষ মানুষ তাদের জীবন দিয়েছে। সেই বৈষম্যহীন সমাজ গড়ার জন্য আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে। প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতি শহীদ মিনার এলাকা থেকে চলে যাওয়ার পর সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনার। ২১শে ফেব্রুয়ারি আত্মপরিচয়ের স্মারক। ২১শে ফেব্রুয়ারি হচ্ছে স্বাধিকার চেতনার প্রাণ প্রবাহ। ১৯৫২ সালের এই ফেব্রুয়ারি মাসেই রাষ্ট্রভাষা প্রশ্নে পাকিস্তান সরকারের অন্যায় আবদারের কাছে নতি স্বীকার না করে ছাত্র জনতা রাস্তায় নেমেছিল। যখনই একটি দেশের, একটি রাষ্ট্রকে চেপে ধরে স্বৈরাচারের শাসন, অবিচার, ঠিক তখনই ছাত্ররা তা রুখে দিয়ে বারবার ইতিহাসের সাক্ষী হয়ে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মুস্তাফা মল্লিক, চ্যানেল আই। সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্ব করা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, জাতীয় নির্বাচনের মাধ্যমেই দেশে প্রকৃত গণতন্ত্র ফিরে আসবে। এ সময় দ্রুত নির্বাচন দেওয়ার দাবিও জানান তিনি। সাদি মাহমুদ জানাচ্ছেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে হাতে ফুল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল। শ্রদ্ধা জানায় ছাত্রদল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন ছাত্র সংগঠন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। অবাধ সুষ্ঠু নির্বাচন, একটি ইনক্লুসিভ নির্বাচন, সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন, এটা নিশ্চিত করতে হবে। এটাই সরকারের দায়িত্ব। আগে স্থানীয় সরকার না পরে জাতীয় সংসদে এই বিতর্কে অন্তর্বর্তীকালীন সরকারের আমার মনে হয় এই বিতর্কে অংশগ্রহণ করা উচিত নয়, বরং এই সরকারকে জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিতে হবে। ধ্বংস হওয়া গণতন্ত্র পুনরুদ্ধারের পাশাপাশি ভোটাধিকার ফিরিয়ে দিতে দ্রুত নির্বাচনের তাগিদ দেন দলটির নেতারা। বাংলাদেশের মাটিতে একটি নিরপেক্ষভাবে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রতিটি সংসদ নির্বাচন হবে, যেখানে কোনো নির্বাচনের জন্য কোনো রাজনৈতিক দল বা কাউকে কখন আর কোনো আন্দোলন করতে হবে না। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী সকল জনগোষ্ঠী আমরা আগামী দিনে সহ অবস্থান করার মাধ্যমে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। সকল ভেদাভেদ ভুলে আমরা একটি সুন্দর বাংলাদেশ এদেশের মানুষকে আমরা উপহার দিতে চাই, যেখানে সকলে মিলে স্বাধীনভাবে তাদের গণতান্ত্রিক অধিকার আদায় করতে পারে।
যে কোনো ক্রান্তিকালে ভাষা আন্দোলন এখনো বাঙালির প্রেরণা হয়ে দেখা দেয়। প্রজন্ম থেকে প্রজন্মে এ আন্দোলন জাতির বীরত্বপূর্ণ ঐতিহ্যের পরিচয় তুলে ধরে। সাধারণ মানুষ বলছেন ২১ তাই বাঙালির কাছে চিরপ্রেরণার প্রতীকে পরিণত হয়ে উঠেছে। সাদি মাহমুদ, চ্যানেল আই, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে সব স্তরের মানুষের ঢল নামে। পরবর্তী প্রজন্মকে ২১-এর চেতনায় উজ্জীবিত করতে শহীদ মিনারে যায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শ্রদ্ধার মিছিলে ছিলেন ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং বিদেশি নাগরিকরাও। মিথিলা নাজনীন জানাচ্ছেন। ভোরের আলো ফোটার সাথে সাথে রাজধানীর নানা প্রান্ত থেকে আসতে থাকেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বাড়তে থাকে শ্রদ্ধা জানানোর মানুষের ভিড়। ভাষা শহীদদের প্রতি হাজারো মানুষের আবেগ আর ভালোবাসায় পরিপূর্ণ হয়ে ওঠে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর। প্রভাত ফেরির গানে গানে স্মরণ করা হয় ৫২ ভাষা শহীদদের। ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। কেউ বা আসেন প্রতিষ্ঠানের ব্যানারে, আবার কেউ বা আসেন পরিবার পরিজন নিয়ে। শ্রদ্ধা জানাতে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা। পরবর্তী প্রজন্মকে ২১-এর চেতনায় উজ্জীবিত করতে প্রভাত ফেরি আর শ্রদ্ধা নিবেদনে অংশ নেয় শিশুরা। বাবার সাথে আমি ফুল দিতে এসেছি। আমি ৫ বছরে ৫টা ফুল এনেছি। আমি শহীদ মিনারে ফুল দিতে এসেছি। মূল উদ্দেশ্য হচ্ছে যে বাচ্চাকে এর সাথে পরিচিত করানো। শহীদরা আমাদের জন্য যা করেছে তা আমাদেরকে মনে রাখতে হবে যুগ যুগ। খুব আনন্দ লাগছে, খুব ভালো লাগছে। ডিসিপ্লিন, তারপরে যে সুন্দর পরিবেশ। এই দায়িত্বের অংশ হতে পেরে আমরা খুবই গর্ববোধ করতেছি। শহীদ মিনারে বিদেশি নাগরিকদের শ্রদ্ধা নিবেদন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের চেতনাকে আরও বিস্তৃত করেছে। ৫২ থেকে ২৪, ২১-এর চেতনা এভাবেই যুগে যুগে বাঙালিকে সকল জাতীয়তাবাদী আন্দোলনে প্রেরণা যোগাবে বলছেন শ্রদ্ধার মিছিলে যোগ হওয়া সাধারণ মানুষ। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিথিলা নাজনীন, চ্যানেল আই। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ থেকে ফ্যাসিবাদীদের তাড়ানো হলেও দেশ এখনো ফ্যাসিবাদ মুক্ত হয়নি। ফ্যাসিবাদের মৃত্যু অনিবার্য। তারা যতই ফিরে আসার চেষ্টা করুক, প্রতিষ্ঠিত হতে পারবে না। জামায়াতের সিনিয়র নেতারা বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশে কল্যাণের রাজনীতি দরকার, যেখানে দুর্নীতি, দখল, চাঁদাবাজি থাকবে না। একটি গোষ্ঠী দেশের প্রয়োজনীয় সংস্কার না করে যেন তেনভাবে ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন জামায়াতের নেতারা। শহীদুল্লাহ রাজু জানাচ্ছেন। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাজধানীর পল্টনে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। অংশ নেন জামায়াতের সিনিয়র নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীরা। এরা এক একজন এক একটা জীবন্ত ইতিহাস। ভাষা শহীদরা এক একজন ইতিহাস উল্লেখ করে জামায়াতের আমির বলেন, ৫২ শিক্ষা, যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ, যেখানেই অন্যায় সেখানেই প্রতিরোধ। এটা যার আমলেই হোক, আমরা সেই প্রতিরোধ করার জন্য অঙ্গীকারবদ্ধ। আশা করব অন্যায়ের বিরুদ্ধে যাদেরই অবস্থান তারাও এগিয়ে আসবেন। সবাই আসলে আমরা মহা খুশি, কেউ না আসলে আমরা একাই দাঁড়িয়ে থাকব। পরে জাতীয় প্রেস ক্লাবে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনায় অংশ নেন জামায়াতে ইসলামীর নেতারা। নতুন বাংলাদেশের দখলদারি, চাঁদাবাজি বন্ধের আহ্বান জানান জামায়াতে ইসলামীর আমির। ঘাটে ঘাটে যে চাঁদাবাজি হয়, এই কাজে যারাই আছেন তাদের কোনো দলও দেখতে চাই না, কোনো গোষ্ঠীও দেখতে চাই না। বিনয়ের সাথে বলি যে এই কাজ বন্ধ করুন, জাতিকে স্বস্তির সাথে বাঁচতে দিন, সামনে এগিয়ে যেতে দিন। আবার যেন ফ্যাসিবাদের নতুন ধারা অধ্যায় তৈরি না হয়, তার থেকে ফিরে আসুন। যতদিন বাংলাদেশ থাকবে, ভাষা শহীদরা জাতির হৃদয়ে বেঁচে থাকবেন উল্লেখ করে ভাষা আন্দোলন সহ দেশের সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানান জামায়াতে ইসলামীর নেতারা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, অত্যাচার, নির্যাতন ও জুলুমের কারণে চরম বৈষম্যে অতিষ্ঠ সাধারণ মানুষ। পরিস্থিতির উত্তরণে বিলম্ব হলে দেশ গৃহযুদ্ধের দিকে যাবে বলেও মন্তব্য করেছেন তিনি। বনানীতে চেয়ারম্যানের কার্যালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক পার্টির আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শরীফা কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে কো চেয়ারম্যান রুহুল আমিন ভূঁইয়া, মহাসচিব অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু, অ্যাডভোকেট রেজাউল করিম ভূঁইয়া বক্তব্য রাখেন।
বৈষম্যের স্থান কোথায় এসে দাঁড়িয়েছে। এখন যাকে পছন্দ নয় তাকে আমি শত্রুভাবে একটা শত্রুর সেন্টার একটা জায়গায় চিহ্নিত করছি নিজের ইচ্ছায়। কিছু লোক নিজের ইচ্ছায় তারা রাষ্ট্র হয়ে গেছে, তারা একই সঙ্গে সরকার, সরকারি দল এবং রাষ্ট্র যেমন ছিল এখনও তাই। রাষ্ট্রকে তারা পরিচালনা করছে সরকার এবং সরকারি দল সব কিছু লোকের হাতে। এবং তারা কাকে বলবে যে তারা ফেসিবাদ বিরোধী, কাকে বলবে ফেসিবাদের দোসর, কাকে বলবে ফেসিবাদ, সেটা তাদের ইচ্ছা। এবং সেই ইচ্ছা তারা জনগণের উপর চাপিয়ে দিচ্ছে এবং তাদের উপর নির্যাতন করছে নির্মমভাবে, বিভিন্নভাবে মানুষকে অত্যাচার করছে। অমর একুশে বইমেলার 21তম দিন আজ। এই মুহূর্তে বইমেলায় আছেন ইফতেখার উদ্দিন, সরাসরি যাচ্ছে তার কাছে। ইফতেখার, আজ পাঠকদের উপস্থিতি কেমন দেখছেন? নবনীতা, আপনাকে ধন্যবাদ। আজ মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিবসকে কেন্দ্র করে সকাল থেকেই অমর একুশে বইমেলা প্রাঙ্গণ সকাল 7টায় গেট খুলে যায়। সকাল থেকেই দর্শনার্থী এবং পাঠকরা এসে ভিড় করেন। তবে নবনীতা, আমি যে জিনিসটা দেখেছি, আমি অনেক পাঠক দেখেছি, প্রচুর পরিমাণ পাঠক বইমেলা, একদম এত মানুষ যে আসলে আমরা এখানে মোবাইল নেটওয়ার্ক সিস্টেমটা অনেকটা ফল করেছে, মোবাইলে কল ঢুকছে না এবং প্রচুর ধুলোবালি তো রয়েছে। কিন্তু একটি বিষয় আমরা দেখলাম যে প্রকাশকরা যে কথাটা বলছেন যে পাঠক শ্রেণী বা অনেক দর্শনার্থী আছেন, কিন্তু তাদের হাতে বা তাদের কেনার তালিকায় বইয়ের সংখ্যাটা কিছু কম। এই বিষয়টা তাদের একটা অভিযোগ রয়েছে। আর আজকের দিনে সর্বমোট প্রকাশিত হয়েছে 90টি বই। এই পর্যন্ত নতুন প্রকাশিত বইয়ের সংখ্যা 2000 ছাড়িয়েছে। বেশিরভাগই নতুন লেখক এবং কবিতার বইগুলো একটু বেশি প্রকাশিত হচ্ছে। নবনীতা। ইফতেখার, ধন্যবাদ আপনাকে। এবারে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির বি গ্রুপের ম্যাচে আফগানিস্তানকে 316 রানের টার্গেট দিয়েছে সাউথ আফ্রিকা। পাকিস্তানের করাচিতে আগে ব্যাট করে 4 উইকেটে 315 রান তোলে সাউথ আফ্রিকা। ওপেনার রান রিকেলসন সর্বোচ্চ 103 রান করেন। এছাড়া প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা 58, ভ্যান্ডার ডাসন 52 এবং এইডেন মার্করাম অপরাজিত থাকেন 52 রানে। আফগানদের পক্ষে 51 রানে 2 উইকেট নিয়ে সবচেয়ে সফল বোলার মোহাম্মদ নবী। এছাড়া ফারুকি, ওমরজাই ও নূর নেন একটি করে উইকেট। ওয়ানডে ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি ও স্মরণীয় এক লড়াকু ইনিংস খেলেও দলকে জেতাতে না পারার আক্ষেপে পড়ছেন বাংলাদেশের তরুণ ব্যাটসম্যান তৌহিদ হোসেন হৃদয়। ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের ইনিংসে যদি আরও 30 থেকে 40 রান বেশি করা যেত তাহলে পরিস্থিতি ভিন্ন হতে পারত বলে মনে করছেন তিনি। দুবাইয়ে ভারতের সাথে ইনিংসের শুরুতে 35 রানে 5 উইকেট হারানোর পর বাংলাদেশের ইনিংস 250 রানের কোঠায় পেরোয়। তৌহিদ হৃদয়ের সাথে জাকের আলী অনিকের রেকর্ড গড়া 154 রানের পার্টনারশিপে দুবাইয়ের উইকেট ব্যাটিংয়ের জন্য সহজ ছিল না বলে জানিয়েছেন হৃদয়। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের পরের 2 ম্যাচ ইতিবাচক মানসিকতায় খেলবে বলে জানিয়েছেন দলের সদস্যরা। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছে খানিকক্ষণের বিরতি। আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। ইসরায়েলে পরপর 3টি বাসে বিস্ফোরণের পর গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, পশ্চিম তীরে সেনা অভিযান চালাতে নেতানিয়াহুর নির্দেশ। বিরতির পর আমন্ত্রণ আরো একবার। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি। কমিটির সাধারণ সম্পাদক সারোয়ার ওয়াদুদ চৌধুরীর নেতৃত্বে সে সময় ছিলেন জাতিসংঘের সাবেক বিচারক ডক্টর মোহাম্মদ শাহজাহান সাজু, অধ্যাপক ডক্টর সৈয়দ মোহাম্মদ শামসুদ্দিন, পারভিন নাসের খান ভাসানী, সেতারা রিজভি লাকে। এছাড়াও কমিটির ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক অবসরপ্রাপ্ত উইং কমান্ডার মীর আমিনুল ইসলাম, ডক্টর শফিকুল ইসলাম, সদস্য সচিব আবুল কালাম আজাদ, প্রকৌশলী মনির আহমেদ, অধ্যক্ষ রিক্তার হোসেন এবং কবি কাজী আলম, জাকির হোসেন খান ও অন্যরা। ইসরায়েলে পরপর 3টি বাসে বিস্ফোরণ হয়েছে। তেল আবিব শহরতলির 2টি এলাকায় ঘটনা ঘটে, তবে বিস্ফোরণে কেউ হতাহত হয়নি। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলো। পাল্টা প্রতিশোধ হিসেবে পশ্চিম তীরে বড় ধরনের সেনা অভিযানে চালানোর নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ওই ঘটনাকে যুদ্ধবিরতির লঙ্ঘন বলে হামাসকে উচিত শিক্ষা দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হয়েছে 19তম ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল ও গার্মেন্টস মেশিনারি প্রদর্শনী। বিটিএমএ ও হংকংয়ের ইয়োকার্স অ্যান্ড ট্রেড সার্ভিসেস কোম্পানির যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করেছে। 23শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে প্রদর্শনী। এতে 33টি দেশের 1100-এরও বেশি ব্র্যান্ড অংশ নিয়েছে। মেলায় টেক্সটাইল যন্ত্রপাতি, ফ্যাব্রিক উৎপাদন, রং, প্রযুক্তি এবং আনুষঙ্গিক সামগ্রী প্রদর্শন করা হচ্ছে। মেলার দ্বিতীয় দিনে ছিল ডিটিজি ফ্যাশন শো। এতে বিভিন্ন ডিজাইনের বাহারি পোশাকে মডেলরা অংশ নেন। নিটোল টাটা বিশেষ সংবাদ। শখের বসে মানুষ কত কিছুই না সংগ্রহ করে, কেউ ডাকটিকিট জমায়, কেউ বা মুদ্রা। তবে যুক্তরাষ্ট্রের ওকলাহোমার বাসিন্দা ক্লেম রেনকেমের শখ অনেকটা ভিন্ন রকম। তিনি 40 বছর ধরে নানা প্রকারের ইট সংগ্রহ করছেন। রেনকেমেয়ারের বয়স 87 বছর। ওকলাহোমার টুলসা শহরে তিনি বাস করেন। সেখানে একটি ঘরে জমিয়েছেন একের পর এক ইট। তার সংগ্রহে রয়েছে 8882 ধরনের ইট। সেগুলোর কোনোটি কয়েকটি শতাব্দী প্রাচীন ইতিহাসের সাক্ষী। এমনকি যীশু খ্রিস্টের জন্মের 100 বছর পরের থেকে গত কয়েকশো বছরের পুরনো ইটও রয়েছে তার সংগ্রহে। তার এই ইট সংগ্রহ গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের নাম লিখিয়েছে। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। যুক্তরাষ্ট্রে অপরিশোধিত জ্বালানি তেলের মজুদ বেড়েছে। এমন তথ্যে আন্তর্জাতিক বাজারে পণ্যটির দাম নিম্নমুখী হয়েছে। প্রতি ব্যারেলের মূল্য নেমেছে $75.87। অন্যদিকে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট WTI এর দাম 30 সেন্ট কমে ব্যারেল প্রতি $71.95 স্থির হয়েছে। সংবাদে আবারও নিয়ে নিচ্ছি বিরতি। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। এবারে খেলার খবর। যে দেশ পৃথিবীকে নেতৃত্ব দেবে সেই ভাষার প্রতি সবাই ঝুঁকবে বললেন প্রধান উপদেষ্টা। 21-এর চেতনায় সবাইকে উজ্জীবিত হওয়ার আহ্বান। শ্রদ্ধা ভালোবাসায় 52 ভাষা শহীদদের স্মরণ। কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও সব স্তরের মানুষের শ্রদ্ধা। সংস্কারের কথা বলে নির্বাচন দেরি করা ঠিক হবে না বলছে বিএনপি। জাতীয় নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরে আসবে মন্তব্য। ফ্যাসিবাদীদের তাড়ানো হলেও দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়নি, জামায়াতে ইসলামের মন্তব্য। একটি গোষ্ঠী ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া দাবি। এবং ভারতের সাথে ম্যাচে বাংলাদেশের ইনিংসে 30 থেকে 40 রান কম ওঠায় সেঞ্চুরিয়ান হৃদয়ের আক্ষেপ। পরের 2 ম্যাচ জয়ের লক্ষ্য।